আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি আজকে চিংড়ি ভুনা করব। তো আপনাদের সাথে এটা শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকছেন, যদি কোনো না কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেক উপকারে আসবে। আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন প্রায় ১০-১২টার মতন চিংড়ি মাছ নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের থেকে একটু বড় হবে। আর এখানে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর কিছু মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আজকের রান্না কিন্তু বন্ধুরা ফাটাফাটি হতে চলেছে, তাই বলছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। টেনে কেটে ভিডিও দেখবেন না, না হয় বুঝতে পারবেন না কিভাবে আমি রান্নাটা করেছি। এত মজার লোভনীয় আর হ্যাঁ বন্ধুরা, আমি কুমিল্লা থেকে বলছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখে থাকছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো প্রথমে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে চিংড়িতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর চিংড়িগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো চিংড়ি দিয়ে দেওয়া হচ্ছে। আমার এই চিংড়ি মাছগুলো কিন্তু ১১০০ টাকা কেজি করে কিনে এনেছি। আপনাদের এখানে কত করে চিংড়ি কমেন্টে জানিয়ে দেবেন। তো মোটামুটি আমার চিংড়িগুলো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের পাগুলো কিন্তু আমি ফেলি নাই। তো দেখুন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আমার কাছে খেতে এগুলো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছের পা খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। সরি বন্ধুরা, এখানে শুধু আদা বাটা ছিল না, সাথে রসুন বাটাও ছিল। আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছে, সেজন্য আর কি। তো এখন দিয়ে দিচ্ছে টমেটো কুচি আর মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো নিচ থেকে যাতে পোড়া লেগে না যায় সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। টমেটোটা যাতে গলে যায় সেরকম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে টমেটোর সাথে। এই রান্নায় তেলটা একটু কম ব্যবহার করছি আমি, কারণ তেল খেতে ডাক্তার নিষেধ করেছে যে একটু কমিয়ে তেল খাওয়ার জন্য, এই আর কি, সেজন্য। তো বন্ধুরা, আস্তে আস্তে করে টমেটোগুলো গলে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এখন জিরা ধনিয়ার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। উপরে দেখুন কিছু কিছু তেল ভেসে উঠেছে, কালারটাও খুব সুন্দর লাগতেছে। আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর একটু পানি অ্যাড করব।
পরিমাণ মতন। এই তো পানিটা অ্যাড করে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলাম। দিয়ে আর একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে বলক আনিয়ে নিতে হবে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো আমাদের 3-4 মিনিট অপেক্ষা করতে হবে পানিটা বলক আসা অবধি। তো এই তো বন্ধুরা, আস্তে আস্তে করে ঝোলটা বলক আসা শুরু করেছে। তো এখন আমি মাছগুলো দেওয়ার জন্য প্রস্তুত। তো ঝোলটা বলক এসে গেছে। তো ওই পাতিলে আমি রান্নাটা করব না, যে পাতিলে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই পাতিলে ঝোলটা ঢেলে দিলাম আর কি। তো এদিক দিয়ে ছোট একটা মোবাইল ছিল, এটা আমার বোনের ছেলে এতক্ষণ দেখছিল। চার্জ শেষ, আমাকে বলছে যে এটা চার্জে দেবে। তো কিছু মনে করবেন না আপনারা। তো বন্ধুরা, এখন নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব কেমন হয়েছে, আর তার মাঝে লবণটাও আমি চেক করে নেব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিলাম। প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা। ঝোলটাও মোটামুটি কমে গিয়েছে। তো এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো আমার ছাদ বাগান থেকে আনা, এই জন্য অনেক সতেজ দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিতেছি। আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি আরও 2-3 মিনিট চুলায় রেখে দেব। দিয়ে রান্নাটা নামিয়ে নেব চুলা থেকে। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন। সত্যি বলছি, অনেক মজা হয়। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর শীতকালে এভাবে তরকারি রান্না করলে চিংড়ি মাছের খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। আল্লাহ হাফেজ।